মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে আজ কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তোমাদের জয়নিং কবে নাগাদ হতে চলেছে বা জয়নিং কি আদৌ ভোটের আগে হবে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো তোমরা জানো তোমাদের রেজাল্ট কিন্তু 9 তারিখ পাবলিশ হয়ে গেছে। এবার তোমাদের প্রশ্ন, তোমাদের জয়নিং কবে নাগাদ হতে চলেছে। তো এই সপ্তাহর প্রথম থেকেই কিন্তু তোমাদের ভিআরের জন্য কল করা বা ভিআরের প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু নিজের নিজের পিডি থেকে সকলকে কিন্তু ফোন করে তোমাদের কিন্তু ভিআর ফর্ম এবং তার সাথে সাথে মেডিকেলও কিন্তু একসাথে করিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ভিআরের জন্য বা মেডিকেলের জন্য কাউকে সেরকম কোনো বাদ দেয় না। এর আগেও আমি তোমাদের বলেছি ভিডিও করে ভিআর কী করে ফিল আপ করতে হয় সেটা নিয়েও কিন্তু আলোচনা করা রয়েছে। প্রত্যেককে বলবো ভিআর ফর্মটা 3 কপি করে কিন্তু তোমরা প্রত্যেক 3টে সেট করো। ঠিক আছে, 1 কপি জমা দিতে হয়, 1 কপি ডিআইবি অফিসে যায় এবং 1 কপি তোমাকে রিসিভ করানো হয়। ওকে, তো এবার তোমাদের প্রশ্ন, তোমাদের মেডিকেলে কী কী করতে হয়, ঠিক আছে, সেটা নিয়েও বিস্তারিত ভিডিও করা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ভেরিফিকেশান এবং মেডিকেল দুটো একসাথে নিয়েই তবেই ডিআইবিতে কিন্তু রিপোর্ট সাবমিট হয়, সেই রিপোর্ট থেকে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টে চলে যায়, তাই তো। তো তোমাদের জয়নিং যেটুকু আপডেট রয়েছে সমস্ত তোমাদের কিন্তু এই তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মার্চ মাসের প্রথম দিন থেকেই কিন্তু তোমাদের জয়নিং স্টার্ট হচ্ছে এমন আপডেট আমার কাছে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ভোটের আগে তোমাদের জয়নিং করানো হবে। প্রতিটা ভিডিওতে আমি তোমাদের বলেছি এবং ভোটে তোমাদের ডিউটিও করানো হবে, প্রতিটা ভিডিওতে কিন্তু আমি অনেক আগে থেকেই বলে এসেছি। তো যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সমস্ত মানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কিন্তু ভিআর এবং মেডিকেলের পাশাপাশি যে সমস্ত লাগেজগুলো দরকার হয় সেগুলোও কিন্তু তোমরা কিনে রেখো। ঠিক আছে, ভালো থেকো এবং বেস্ট উইশেস ফর দ্য ট্রেনিং। ওকে, চলো বাই।